এই শোন, 5000 টাকা দিব, আমাকে একটা কাজ করে দিবি? হ্যাঁ ম্যাডাম, করব। কি কাজ বলুন? যেই কাজই হোক, তুই শুনে কি করবি? তুই শুধু আমার হ্যাঁতে হ্যাঁ মিলাবি, তাহলে হবে। ঠিক আছে ম্যাডাম। আয়, চল তাহলে। স্যার, আপনি আমাকে বলেছিলেন যদি কোনো অসহায় ব্যক্তির সাহায্য লাগে তাহলে আপনার কাছে নিয়ে আসতে। স্যার দেখুন, এই ছেলেটার মা অনেক অসুস্থ, হাসপাতালে ভর্তি, অপারেশন করতে 1 লক্ষ টাকা লাগবে। তোমার মা অসুস্থ? হ্যাঁ হ্যাঁ স্যার। আরে এতে তো লজ্জা পাওয়ার কি আছে? আল্লাহ যেমন বিপদ দেন তেমনি বিপদ থেকে উদ্ধার হওয়ার রাস্তাও দিয়ে দেন। আর তোমার 1 লক্ষ টাকা লাগবে, তাই তো? ঠিক আছে, আমি এক্ষুনি দিচ্ছি। এই নাও, এখানে 1 লক্ষ টাকা আছে। এই টাকা দিয়ে তোমার মায়ের চিকিৎসা খুব ভালো মতোই হয়ে যাবে। সামিয়া, তুমি এক কাজ করো, তুমি ওর সাথে যাও, সাথে গিয়ে হাসপাতালে টাকাগুলো জমা করে দিও। আর আরো যদি টাকা লাগে তাহলে আমাকে জানাবে। ঠিক আছে, ধন্যবাদ স্যার। এই চলো। আচ্ছা ম্যাডাম, আমি একটা জিনিস বুঝলাম না, আপনি ভাইয়াটাকে মিথ্যে কথা বললেন কেন? তোকে এত কিছু জানতে হবে না, চুপচাপ আমার সাথে চল। আজকাল মানুষ সামান্য 1 লক্ষ টাকার জন্য অসহায় হয়ে অন্যের কাছে হাত পাতে। কি আর করার, আল্লাহ যখন দিয়েছেন তখন তো সাহায্য করতেই হবে। থাম, দাঁড়া। এই ধর তোর 5000 টাকা। ম্যাডাম, আপনি ভাইয়াকে মিথ্যে কথা বলে 1 লক্ষ টাকা নিলেন, আর আমাকে মাত্র 5000 টাকা দিলেন। তোকে 5000 টাকা দেবো না তো কি করব? তোর সাথে তো আমার 5000 টাকারই কথা হয়েছিল। ভাইয়া একটা পানি নেন না। পানি? তা তোমাকে দেখে তো মনে হচ্ছে না যে তোমার বেশি বয়স। তোমার তো এখন পড়াশোনা করার বয়স, তাহলে তুমি রাস্তায় দাঁড়িয়ে পানি বিক্রি করছো কেন? আসলে স্যার, আমার বাবা মা কেউ নেই, এই পানি বেচে আমার সংসার চালাতে হয়, আর আমার কলেজের ফিসও দিতে হয়। ও আচ্ছা, তার মানে কলেজের ফিস দেওয়ার জন্য তুমি এত পরিশ্রম করছো? তা তোমার কলেজের ফিস কত টাকা? স্যার 10,000 টাকা কলেজের ফিস। মাত্র 10,000 টাকা? এই নাও, এখানে 13,000 টাকা আছে, নাও ধরো। এই টাকা দিয়ে তুমি তোমার কলেজের ফিস দেবে, আর বাকি টাকা তুমি তোমার নিজের কাছে রেখে দেবে। আর যেভাবে পানি বিক্রি করছো এইভাবে এই পানি বিক্রি করতে থাকো, কোনো সমস্যা নেই। তুমি একমাত্র মানুষ যে কিনা কোনো কিছু না ভেবেই পরিশ্রম করে নিজের পড়ালেখার খরচ চালাচ্ছ। বাবা মা নেই তাতে কি হয়েছে, নিজে পরিশ্রম করে নিজের পায়ে দাঁড়াবে, তুমি ইনশাল্লাহ অনেক দূর এগিয়ে যেতে পারবে। আপনাকে অনেক ধন্যবাদ স্যার। ঠিক আছে, আমি যাই। এই টাকা দিয়ে আমি আমার কলেজের ফিস দিতে পারবো। আজকে আর পানি বেচতে হবে না, বাড়িতে গিয়ে পড়ি, কালকের ব্যাপার কালকেই দেখে নেব। স্যারটা সত্যি অনেক ভালো, দোয়া করি আল্লাহ যেন সবসময় স্যারের সাথে অনেক ভালো কিছু করে। আজকে বাড়ি গিয়ে পড়ি, কালকে পরীক্ষা আছে, কালকে বোতলগুলো বিক্রি করব। যাই। এই শোন। হ্যাঁ ম্যাডাম বলুন। আমার একটা কাজ করে দিবি, তার বিনিময়ে আমি তোকে 5000 টাকা দিব। হ্যাঁ ম্যাডাম বলুন, কি কাজ? কি কাজ তোকে শুনতে হবে না, তুই শুধু আমার সাথে যাবি। আমি তোকে যা বলবো তুই শুধু হ্যাঁ ধরবি, তাহলেই হবে। ঠিক আছে ম্যাডাম, যাচ্ছি। পানির বোতলগুলো নিয়ে নি। আরে, আমি তোকে 5000 টাকা দিচ্ছি, তুই পানির বোতল নিয়ে কি করবি? আমার সাথে চল। ঠিক আছে ম্যাডাম, চলুন। স্যার দেখুন, আজকে একটা ছেলের সাথে দেখা হয়েছে। ছেলেটা অনেক অসহায়, ওর বাবা অনেক অসুস্থ, ওনার অনেক টাকা লাগবে। আরে ম্যাডাম, আপনি মিথ্যা বলছেন কেন? কি? আমি কোথায় মিথ্যা বলছি? আরে আপনি এই যে বলছেন যে আমার বাবা মা অসুস্থ, আর আমার বাবা মা কেউ তো বেঁচে নেই। আরে তুই তো একটু আগে আমাকে বললি যে তোর বাবা অনেক অসুস্থ। কোথায় ম্যাডাম? আপনি মিথ্যা বলছেন কেন? স্যার, এই ম্যাডাম আমাকে বললো আমার একটা কাজ করে দিবি, আমি তোকে 5000 টাকা দেবো। আমি বললাম ম্যাডাম কি কাজ বলুন? সে আমাকে বললো তুই শুনে কি করবি, তুই শুধু হ্যাঁতে হ্যাঁ মিলাবি। আর দেখুন, আপনার সামনে এখানে আমাকে নিয়ে এসে এই আবল তাবল কথাগুলো বলছে। স্যার, আমি তো আপনাকে বলেছি আমার মা বাবা মারা গেছেন, আর ম্যাডাম আপনি স্যারের সামনে আমাকে নিয়ে এসে এমন মিথ্যা কথা কেন বলছেন? স্যার অনেক ভালো মানুষ, স্যার আমাকে 13,000 টাকা দিয়ে সাহায্য করেছেন। সামিয়া, তুমি যাকে তুলে নিয়ে এসে বলছো যে ওর বাবা মা অনেক অসুস্থ, ওর বাবা মার চিকিৎসার জন্য টাকা প্রয়োজন, আসলে তো ওর বাবা মা অনেক আগেই মারা গিয়েছে। না জানি তুমি এতদিনে এমন কত লোক ভাড়া করে নিয়ে এসে আমার কাছ থেকে কত টাকা লুটে নিয়েছো। আমি তো তোমাকে অনেক ভালো মনে করে আমার কাছে কাজে রেখেছিলাম, যাতে তুমি সত্যি সত্যি যাদের সাহায্যের প্রয়োজন তাদেরকে সত্যি সত্যি আমার কাছে নিয়ে এসে তাদেরকে সাহায্য করতে পারি। কিন্তু তুমি সেটা না করে 5000 টাকা লোক দেখিয়ে মানুষ ভাড়া করে নিয়ে আসো আমার কাছ থেকে টাকা পাঠার জন্য। সে সামিয়া, সে তুমি যে আমার সাথে এমনটা করবে সেটা আমি ভাবতেই পারিনি। আমি তো তোমাকে অনেকটা ভরসা করতাম। আরে তুমি সত্যি তাদেরকে নিয়ে এসো যাদের সত্যি টাকা পয়সার অনেক
প্রয়োজন, কিন্তু না, আমি তোমাকে একটা ভালো মানুষ ভেবেছিলাম। আর তোমার তো চাকরিও আছে, তোমাকে তো আমি বেতনও দিই, তারপরেও তুমি আমাকে এভাবে ধোকা দিয়ে আমার কাছ থেকে টাকা নিচ্ছ। আমি এতদিন এত টাকা খরচ করেছি, না না খরচ না, আমি এই টাকাগুলো নষ্ট করেছি। আমি তো ভাবতাম আমার টাকাগুলো দিয়ে মানুষের উপকার হচ্ছে। সামিয়া, তোমার মতো মানুষ কাছে থাকার থেকে শত্রু থাকাও অনেক ভালো। আর ভাই তুমি যাও। ঠিক আছে স্যার। আর সামিয়া, তোমাকে বলছি, তোমাকে যেন আমি আমার সামনে আর কোনো দিন না দেখি। স্যার আই এম রিয়েলি সরি স্যার, আমি আসলে জেনে বুঝে কোনো কিছু করিনি। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি তোমার আমার টাকা পয়সা দেখে তোমার লোভ লেগে গিয়েছে, কারণ তুমি জানো যে আমি একজন দানশীল ব্যক্তি। তুমি ভেবেছিলে যে উনি তো যেখানে সেখানে টাকা পয়সা রেখে দেয়, এই সুযোগে আমি কিছু টাকা পয়সা হাতিয়ে নিই, তাই তো? স্যার প্লিজ। আমি তোমার কাছে হাত জোর করছি, তুমি যাও এখান থেকে।